আহারে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। শুনেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায়না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, আর খোদার হুকুম আসবে প্রভুর আদায়। এ বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভগবেন বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো সরুর আল্লাহ আমার। মুসলমান আল্লাহওয়ালা 2 নম্বর 2000 হয়েছে। 3 নম্বরের একটা 2000 টাকা বলেন তো বাবা কে আছে 3 নম্বরে? এই দেখেন আল্লাহ বান্দা কি নাম? আমানুল্লাহ সরকার 2000। আল্লাহর বান্দা আমানুল্লাহ সরকার ছিল নাম্বার 3 এতে 2000 টাকা হইল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, দিল 2000 টাকা মসজিদ ঘরেতে। সে তার গফার তুমি অগফরবালা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো 2000। ও বাপ ও ভাই, এই দেখেন কিরাম 2000 পরে দিবেন, আস্তে আস্তে দিবেন ইনশাল্লাহ। কিরাম আপনার এই দেখেন মাওলানা জাকের আলী 2000 পরে দিবেন আস্তে আস্তে ইনশাল্লাহ, আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা মাওলানা জাকের আলী ছিল, এ 2000 টাকা নাম্বার 4-এতে হইল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মুরসালিম নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মুরসালিম গো ছিল, 2000 টাকা নগদ মুরসালিম দিল। আরো দোয়া করি আমি মুরসালিমের কারণ, আর দিও আল্লাহ দিও তার সুখের জীবন। মুরসালিম 2000 টাকা দাতা, আল্লাহ কবুল করে নিও। এই দেখেন মুসলমান 5টা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বা মাত্র 2000 করে টাকা বলেন কত? মেকাইল ভাই গুসাইপুর, মেকাইল ভাই 500 টাকা দিত। আল্লাহু আমিন। এ বাবা 5 নম্বর 2000 হয়ে গেল। 6 নম্বর আর একটা 2000 টাকা নাই বাপ। কি গো আর একটা আল্লাহর বান্দা হবে না? এমন কোনো বাবজি নাই? ওই দেখেন কি নাম, আবু তালেব 2000 লিখেন। ওই দেখেন আল্লাহর বান্দা আবু তালেব 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিও। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে বাবা আর একটা বলুন মাত্র 2000। ওই আর একটা আল্লাহর বান্দা নাই বাপ, 2000 টাকার দাতা। 7 নম্বরে একটু হাতটা উঁচু। গোসাইপুরের মজিবর 2000 টাকা লিখেন। ভাই গোসাইপুরের মজিবর কোথায় বসেছিল, 2000 টাকা মজিবর দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মাত্র রে হ্যাঁ। এই দেখেন আমার মা বোনেরা দিয়ে পাঠিয়েছে 8420। একবার জোরে বলি না রে দুই। আল্লাহর পেয়ারা বান্দা মা বোনেরা ছিল, 8420 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারণ, আল্লাহ দিও মা খালা বন্ধের তুমি। শরীফুলকে আপনি আপনার কত? এই সাথে জামাওয়ালা কন্ট্রাক্টর মানুষ, আর তুমি পাইনি ছুটার মানে আমাকে না দেখা করে মেম্বার মানুষ কত না, 1 ট্রলি বালু দিতে হবে। বলেন বলেন এই 1 ট্রলি বালু রেখেন, 1 ট্রলি বালু না তুমি। ওটা বলতে হবে।
ও আল্লাহর বান্দা আমাকে একটা কথা বলে গেল, বক্তব্য তো করতেই হবে, তাহলে না হলে আর হবে না। আমি বালি লিনুর জোর ফিরে তাহলে বক্তব্য শুনবো বললে শোনাতে হবে নাকি? কি শোনাতে হবে না? আমি শোনাবো। এ দেখেন আমার মা বোনের, আমার এই ৮,৪২০, ৮,৪২০ টাকা মা বোনদের হাই হাই, এদের কান কোন দিকে থাকছে গো? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা এক টলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও, বান্দার তুমি জানে মানে বরকত দাও। আমি বলবো মা গো, তোমরা ৮,০২০ টাকা দিয়েছো মা, তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা গেল ভাঙ্গো। থাকবে না কিনা? মালা কস্তর কুন্ডা, এই মালা কস্তর কুন্ডা, এই বাবুজি আপনি আর ১,০০০ টাকা দেবেন, বলেন ইনশাআল্লাহ বলেন। এই লিখেন মালা কস্তর ২,০০০ টাকা, ১,০০০ নয় ২,০০০। আল্লাহু আমিন। ও আমার মা বোনেরা, আল্লাহ রব্বিয়ানা বান্দা মালা কস্তর ছিল, হে বাবা জীবন দেখো ২,০০০ টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বেলা। এই দেখেন ৮ নম্বর হয়ে গেল, আর মাত্র নম্বর ২ দরকার বাবা। এবার মারাত্মক পয়েন্ট বাবা, এই পয়েন্ট তো মারাত্মক। আল্লাহ আকবার, যে দিবে নয় আল্লাহ তারে হোকাল পরকালে করে দিবে জয়। ওগুলো মা বোনদের পাশে যান। আল্লাহ মা বন্ধুর ভিতর দিয়ে ৫,৪২০ টাকা হলো, ৮,৫২০ টাকা। আল্লাহ আবার একজন মা ৫,০০০ টাকায় এক টলি বালুর দাম দিয়েছে। আল্লাহ বন্দি মা বোনেরা ছিল, দেখো দেখো এক টলি বালু লিখে দিল। আল্লাহ তোমারও পেয়ারা বান্দি ছিল পদ্মার আড়াল হতে, আর দিল এক টলি বালু মসজিদ বানাতে। সাইমুদ্দিন নামেতে দেখো কক্সা পাড়ায় বাড়ি, আর ২,০০০ লিখে দিল মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি সেই মতির কারণ, আল্লাহ দিও তারে তুমি সুখের জীবন। ও মুসলমান, নাম্বার ৯ হয়ে গেল, নাম্বার শেষ। আর একজন বলুন তো বাবা ২,০০০। ওই দেখেন কি নাম গো? আবুল মাজেদ। আবুল মাজেদ আমাদের গোলাম মুস্তফা মুস্তি এখানে আছেন, মুসাফা করে এখানে আছেন, এখানে আছেন। আপনার বেটা গোটা পশ্চিম বাংলা দাবিয়ে বেড়াইছে, ১,০০০ টাকা লিখছে, আর আপনি ২,০০০ টাকা দেবেন, তার মানে হ্যাঁ ৫,০০০ টাকা লাগবে। বলেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। লিখেন ৫,০০০। আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, আপনি পরের দিন এক টলি বালু দিন, জানাই লিখেন, লিখেন এক টলি বালু, লিখেন এক টলি বালু। আমাদের হাফেজ গোলাম মুস্তফা সাহেব, মুফতি গোলাম হাফেজ কারি মৌলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব, আল্লাহু আকবার, এখন জালসা করে বলেছে বাবা আসাম ত্রিপুরা। এই তো আমি কদিন আগে জালসা গেছিলাম, দেখছি আসামে একবারে গুয়াহাটিতে একবারে পোস্টারে টাঙিয়ে রেখে দিয়েছে ছবি সহ। আমি বলছি আমাদের দেশের মৌলবী এখানে পোস্টারে ঝুলছে কেন না? আল্লাহু আকবার, কি বললেন? সাজারুল গুসাইপুরে বাড়ি, সাজারুল এক টলি বালু লিখেন, লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, জনে মালে বরকত দিও, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিও, খায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। এ বাবার একটা ইনশাআল্লাহ ২,০০০ টাকার একটা নিব, একটা বলেন দেখি ইনশাআল্লাহ। ৯ নম্বর হয়ে গেছে, তাহলে ১০ নম্বরে আর একটা মাত্র ২,০০০। কে আছো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা শেষ। ওই দেখেন বাবজি, কি নাম? সামাউল। এক সাজারুল এক টলি বালু, আরে দেখেন সামাউল সাহেব ২,০০০ টাকা দাদা, দেখেন সামাউল। আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদের কাছে 2000 টাকা চাইব না। এবার একটা কথা আপনাদেরকে বলবো বাবা, 10 জন দরদিকে বলবো গো, ও বাপজি ভাইয়েরা, আমার মেয়েরা বোনেরা, আমার নবী বললেন মেয়েরা 4টে কাজ করবে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে গো মা। আমি শোনাবো ও জননী, আমি 10 বস্তা করে সিমিট আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখব। সিমিট 10 বস্তা করে, 10টা আল্লাহর বান্দা, ইনশাল্লাহ। বালু ইট হলো, বালু হলো, রড হলো। এবার বাপজি সিমিট তো লাগবে না? আপনাদের দেশে ওই গাড়িতে সিমিট লাগে না নাকি? কাদা দি কি গো, কাদা দিয়ে গেছেন নাকি? হ্যাঁ, ও তো আগে জামানায় ছিল, এখন না। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন নাই। তাই আমি 10 বস্তা করে সিমিট, 10 জন, তাড়াতাড়ি করে বলি, 10 ব্যাগ করে সিমিট আল্লাহর বান্দা। ওই আল্লাহওয়ালারা হবে না? 10 ব্যাগ করে সিমিট হবে না? আমি বুঝতে পেরেছি 10 ব্যাগ করে সিমিট আপনাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে। একবারে কমিয়ে দিলাম, আমি মাত্র 5 ব্যাগ করে সিমিট। ওই দেখেন আল্লাহর বান্দা কিনা, মুখ খোলেন, মুখ খোলেন। এখন করোনা নাই, এখন লকডাউন, করোনা কিছু না, আপনি মুখ খোলেন। আমি চেহারা দেখবো আপনার। আমাকে চেহারা দেখাবেন না আপনি? কি গো, এই লিখেন 5 বস্তা সিমিট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ হায়াত দারাজ গুরু রুজি রোজগারে বরকত দিও। সামাউল এবার মুসাফা করবে আমার সামনে। আসেন আসেন, মুখ খুলবেন না, মাল খুব চালাক। আল্লাহ তুমি কবুল করে নিও। 5 ব্যাগ সিমিট দেনে বালা, ও তোর গলা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি গো, কবর ডাকে না প্রতিদিন? কি ডাকে না? ডাকে না, জোরে বলুন। বদলা বলি নাকি? বলবো না, বলবো না? তাহলে 9 জনের কাছে 5 বস্তা করে সিমিট নিয়ে গজলটা বলবো ইনশাল্লাহ। কি হবে না? 9 জন 5 ব্যাগ করে সিমিট নিব। ওই দেখেন একটা, কি নাম? হানিফ, মোহাম্মদ হানিফ। আল্লাহ রবে আনামানা মোহাম্মদ হানিফ ছিল। 5 ব্যাগ সিমিট দেখো মোহাম্মদ হানিফ দিল। এই আব্দুল্লাহ সাহেব গেলিস, আব্দুল্লাহ জবের গেলিস, ই কি আর হবে না? আর মেলা বলি ফেলেছে, আর বলবো না, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ লেখা দিলে, হ্যাঁ মেলা টাইম হয়েছে, কখন দেবা বিদেশি মানুষ? হ্যাঁ এই তাড়াতাড়ি লিখো, আমি ছেড়ে দেবো, আর 5 মিনিট বলবো আমি। আল্লাহু আকবার। এই যে বাবজি 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আর একটা 5 বস্তা সিমেন্ট বলুন ইনশাল্লাহ। হাত তোলেন। হ্যাঁ বুঝলাম না? হ্যাঁ তাই বলি, 3 নম্বরে আর একটা 5 বস্তা সিমেন্ট। এ ভাই আপনি 5 বস্তা সিমেন্ট দিবেন না? মুখ হইতে আমি তো জানি আপনি দিবেন, আমি বসে আছি আপনি আমার সামনে, আমি বুঝতে পারছি আপনি দেবেন। এটা নগদই দিয়ে দিবেন মনে হচ্ছে, দেন। হ্যাঁ 5 বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ বিদেশি হোক আর যাই হোক, পুলিশ হোক, আপনি 10 বস্তা দিবেন বলেন ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন আমার ইউটিউবার মহিদুল ইসলাম, না না 10, হ্যাঁ মহিদুল, মহিদুল ওই 6 ঘরে হাজামপাড়া বাড়ি, 1000 টাকা নগদ। নারে তাকবীর। এই
5 বস্তা সিমেন্টের দাম 1500 টাকা, তুমি আর 500 টাকা পরে দেবা। বলো 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 বলো, এই লেখেন। এই কই গো, আমার ইউটিউবারের কাছ থেকে 1500 টাকা আদায় করে দিন, কায়দা করো না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আকবার। 500 টাকার নগদ বাকি আর 1000 টাকার নগদ পরে থামে থেমে দিবা। হ্যাঁ এখন দিয়ে দিবা। দেখো পকেট আছে কি, দেখো, নাহলে আমাকে ধার দাও নাকি। হ্যাঁ এই যে মনসুর 5 বস্তা সিমেন্ট, মনসুর 5 বস্তা, ওই দেখেন আছে। এই দেন 100 টাকা ঘুরে দেন। ওই তো 6 ঘরে হাজাম পাড়া, ও 5 বস্তা সিমেন্টের দাম নগদ দিয়ে দিল। আল্লাহ আল্লাহ কবুল করে নি। 1 2 3 3 4 5 হয়ে গেল, 5 নম্বর হয়ে গেল। আমি 6 নম্বর আর একজন দরদি কি বলবো বাবা, 5 ব্যাগ করে সিমেন্ট। আল্লাহ রাস্তা দিলে কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবে দেবে বাবা। আমার নবী বলেছে, আমার আল্লাহর ঘরের জন্য যারা বানিয়ে দেবে, আমার আল্লাহ তাদের জানে মালে বরকত দেবে। বা ও মা বোনেরা, কারাছো খাদিজার মতো মা, কারাছো মায়েশার মতো মা। মাগো আমার নবী বললেন, মহিলারা 4টে কাজ করবা, জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকবা। ওই ভাইকে বলেন তো, আপনি কিছু দিবেন না? মুসাফা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই মোবাইলটা ধরেন, ওখানে রাখেন, ধরে বলেন ক অবস্থা লিখবো আপনার। না 10 বস্তা সিমেন্ট আমি মনে করে তখন থেকে আছে আপনার কাছে লিবোতা নাই। থামেন, একজন মুসাফা করেন, পরে দিবেন আপনি। কি নাম আপনার? জিনারুল শেখ। 10 বস্তা সিমেন্ট লিখেন। এই আবু তাহলে ভাই, এই 10 বস্তা লিখে না দিলে আমাকে ফোন করবেন, আমি দেখবো দিবে কিনা ইনশাল্লাহ। জিনারুল ভাই আমার, তিনি 10 বস্তার সিমেন্ট বলেন মারহাবা। আপনি আস্তে আস্তে দিয়ে মসজিদের কাজ যতক্ষণ চলবে তখন দিবেন আপনি। হ্যালো, একটু ধরিয়ে দিবেন না? এই শোনেন শোনেন, এই উনি বলছেন 5 বস্তা, তো আরেক বস্তা 6 বস্তা করে দেন। যান যান। হ্যাঁ ও আকার লেখা আছে না? ও তাই 6 বস্তা হইল। না না না, তার লেগে আপনি 4 বস্তা বলছিলেন। মামার গেছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে জিনারুল মাই ছিল, 5 ব্যাগ সিমেন্ট ভয়ে দেখো হলো, আগের ব্যাগ দিয়ে 6 ব্যাগ সিমেন্ট হলো। আল্লাহ তুমি তার মায়ের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি তার মায়ের ওজন লেতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। ওইজুল আল্লাহ, ওই জুল্লামেতে দেখো কোথায় বসেছিল, এ 5,000 টাকা ওই জুল লিখে দিল। আরো দোয়া করি আমি ওই জুলের কারণ, আল্লাহ দিয়া ওই যুগে সুখের জীবন। ও মুসলমান, 6 নম্বর হয়ে গেল। ইরশাদ, আহা ইরশাদ, 1000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আরে মুসলমান, এদিকে 3 জন এদিকে এসো। এই ছেলে, এই তোমরা এদিকে এসো, আমি মুসাফা করি তোমাদের সাথে। ইরশাদ, এদিকে আসবে না, আমার দিকে আসবে না। আমি চাচ্ছি, ওরা চাচ্ছি, আমি চাচ্ছি। খেপা কোথাকার, আমি চাইছি, আমার কথা এসো। আল্লাহ, কি নাম তোমার? শামীম শেখ। আর আব্দুল সালাম কার নাম? তোর আব্বার নাম। 5 বস্তা দেবা, বলো ইনশাল্লাহ। বলো দিও, মসজিদে করতে হবে শোনা, বুঝতে পারলে তো? আস্তে আস্তে দিবা, লিখো। লিখেন গো, লিখেন। আল্লাহর বান্দা দিবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে বলে বরকত দিও, সম্পদ বাড়িয়ে দিও। হাত দারাজ করো আমার কাছে, আমার কাছে, আমার কাছে। এই ভলেন্টিয়ার, তুমি ব্যাচ লাগিয়ে বেড়েছো তুমি, তার মানে অবস্থা
হ্যাঁ ঠিক আছে, লিখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। 8 নম্বর হয়ে গেল, আর 2 নম্বর বাকি রয়ে গেল। কে আছো গো আল্লাহর বান্দা? 2 নম্বরে 5 মিনিট দেব। হবে না? হবে হবে হবে। ইজ্জতে ওই দেখেন আল্লাহ বান্দা। হুজুর আপনি? এই এই আবুদুল ভাই, আমার দিকে ওই দেখেন হুজুর, আপনি 10 বস্তা সিমেন্ট দিবেন। আমি জানি আপনার ব্যাপারে। কেন 5 বস্তা দিবেন আপনি? ওইটা লিখেন, 5 বস্তা লিখেন। মৌলানা আব্দুল্লাহ বলে, মৌলানা আব্দুল্লাহ 5 বস্তা। আল্লাহুম্মা আমিন। তুমি বেনামিতে দেখো কোথায়, নামটা বলবেন আমাকে, লোক করি আমাকে তো লোক করে বলবো, আমি লোককে বলবো না। ও মানুষ জানে যে নাম করে বললি বিপদ, তোর 25 জায়গায় 50 মেরে দিবে। হ্যাঁ, আল্লাহ রবিয়ানা কোথায় বসেছিল, বেনামি গো 25 ব্যাগ সিমিট নিল। আরো দোয়া করি আমি করি গো, থামা, আর বেশি করে বলবো না, আমি ছেড়ে দেবো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আর বেনামিকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহু আমিন। তাহলে 25 মানে 5 জন, আর এদিকে 9 জন, 5 আর 9 কয়জন? 14 জন। তাহলে 20 বুঝতে বাকি কজন? 6 জন। আমি আপনাদের ভিতরে আর 6টা ব্যক্তিকে নিব বাবা। তাহলে ইনশাল্লাহ কমসে কম 100 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। হবে না? হবে। ওই মুসলমান 15 নম্বরে এমন কোন ব্যক্তি আছে গো আল্লাহওয়ালা, ওগো মুসলমান বাবা দিমার ভাইরা, আমার মায়েরা, আবার বোনেরা, সোনারা গো, 5 ভাগ করে শিবির দিব ইনশাল্লাহ। আর একটা 16-15 নম্বরে আর একটা 5,000 টাকা দেবেন, এই 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোন ইসলামের জন্য দিনের স্বার্থে মুসলমান দরদি আল্লাহওয়ালা কে আছে মুসলমান, ঠিক করো বলে ইনশাল্লাহ। আর একজন 9 নম্বর হয়ে তো 14 নম্বর হয়ে গেছে। 15 নম্বর একটা 5 বস্তা হয়। দেখেন দেখেন কি বলে, সুফিয়া নামেতে মাগো কক্ষা পাড়ায় বাড়ি, আর 5 ব্যাগ দিন সিমিট দি তাড়াতাড়ি। আর দোয়া করি আমি করি গরবালা, আল্লাহ দিও সুফিয়াকে জান্নাতের বালা খেলা। কিবা দোয়া করি আমি জননীর কারণ, জননীকে দিও তুমি জান্নাতে আদল। আরে দেখবি ও আল্লাহ, আমার মা বলে না 17,000 টাকা এই পর্যন্ত নগদ দিয়ে দিয়েছে, আরো ইনশাল্লাহ উঠছে। আমার মা বোনেরা আরো দিবে। কে আছো মা এসার মতো, কে আছো মা খাদিজার মতো গো মা। একটু তোমাদের বক্তব্য না দিলে তো হয় না, একটু তো দেওয়াই লাগবে মা গো। ও গো মা শোনো, বিশ্ব নবী বলে গেলেন, তোমরা যদি দুনিয়াতে 4টে কাজ করে যাও, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবা মা। 4টে কাজ কি জানো গো? 1 নম্বর হলো মা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবা, 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে পড়বা, সময়ে সময়ে পড়বা, ওয়াক্তে বাই ওয়াক্তে পড়বা। আমার আল্লাহ বললেন, কোন নারী যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ আদায় করে, আমার আল্লাহ ওই নারীর জন্য 8টা দরজা খুলে দেবে জান্নাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলেন না কেন? কে? শোনেন, আপনি 5 বস্তা সিমেন্ট দেবেন, তার মানে আর 5 বস্তায় 10 বস্তা দেবেন। কেন? অভাব? অভাব আছে কি? হ্যাঁ,
হ্যাঁ আমার মায়েরা, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, নবী বলে গেলেন মহিলারা যদি 5 ওয়াক্ত আপনার রমজান মাসে রোজাটা আদায় করে না, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যায়। এই নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3 গো মা, 3 নম্বর হলো তোমরা পর্দা করবা, পশিতা থাকবা। ও মা গো, তুমি জানো পর্দা কত মহাব্বতের জিনিস, কত বড় জিনিস মা। তোমরা পর্দা থাকবা কেন গো মা? ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে বেঈমান কাফের মুশরিকরা বলে ইহুদি নাসারা খ্রিস্টান জন বৌদ্ধ ডুমডকুল মুচি মেতর ভক্তি কলভিল মুচি মুন্ডা বলে ইসলাম নারীকে অধিকার দেয় না, ইসলাম নারীকে ভিতরে ভরে রেখেছে। আমি আপনাদেরকে বলবো, আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফালা জাত, আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফালা জাত। আমার নবী নারীকে যে অধিকার দিয়েছে, ইসলাম যে অধিকার দিয়েছে, এরকম অধিকার কোনো জাতি দিতে পারে না। এখন লিখো, আমি এখন বক্তব্য করছি, এখন লিখো। খালি নিয়ে গেলে হবে? বক্তব্য লোক শুনতে হবে না? কি গো, শুনবেন না নাকি? চলবে? আয় মুসলমান দরদি, ভালো করে শুনে নি, ইসলাম কত পরিষ্কার। আমার নবী জাস্টিস সুপ্রিম ইনসাফালা জাত। আল্লাহু আকবার। নারীদেরকে কত বড় অধিকার দিয়েছে। আমার মা বোনদের একটা মাসিক হয়, মাসে একটা পিরিয়ড হয়। ওই পিরিয়ড যদি মা বোনদের না হতো, আপনি আমি সে তিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ দুনিয়ার জমিনে আসতে পারতো না। আমার ওই মা বোনদের পিরিয়ড চলাকালীন সে জামানা আমার মা বোনদেরকে জঙ্গলে রাখা হতো, তাদেরকে গর্তে রেখে দেওয়া হতো, তাদেরকে আলাদা করে দেওয়া হতো। তাদের কোনো মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, তাদের সম্মান ছিল না। আমার আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার জমিনে বানাইলেন। বলে নবী গো, নবীজি আপনি তাড়াতাড়ি করে যান, আপনি আপনার মেয়েদেরকে জঙ্গল থেকে টেনে তুলে আনুন, গর্ত থেকে টেনে এনে তাদেরকে রানীর সিংহাসনে বসার জায়গা করে দেন। আমার নবী এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, এত বড় ইনসাফালা জাত। আমার নবী মেয়েদেরকে গর্ত থেকে তুলে এনে মেয়েদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিল। আল্লাহর নবী দেখিয়ে দিল, ও নারীরা, তোমরা চাকরি করবা, তোমরা ব্যবসা করবা, তোমরা বাণিজ্য করবা, তোমরা বাজারে যাবা, তোমরা স্কুলে যাবা, তোমরা ইউনিভার্সিটিতে যাবা, তোমরা কলেজে যাবা, কিন্তু মাগো তোমরা পর্দা করবা, পর্দা করবা। আর পর্দাবিহীন যদি তোমরা চলো, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে মা। ও মা বোনেরা, 3 নম্বর হলো হয়ে গেল। নাম্বার 4, ও মা গো, তোমাদের এত মর্যাদা, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিদের মা, তোমরা গওয়াস কুতুবের মা, তুমি আব্দুল কাদের জিলানীর মা, তুমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, তুমি শাহজালালের মা, তুমি শাহপরানের মা। ও মা গো, তুমি এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মা, হাফেজকারী বক্তার মা। ও মা, তোমার এত মর্যাদা, ও মা গো তোমার এত দাও। ও মা, তুমি যদি খুললাম ঘোরো, তুমি যদি পর্দা বিহীন চলো, তুমি যদি মনে করো আমি চুল ছেড়ে দিব, আমি শুট প্যান্ট পরবো, চোখে চশমা দিয়ে ঘুরবো, আমি পুরুষ সেজে ঘুরবো, ও মা গো তোমার তো মর্যাদা থাকবে না, তোমার তো মান থাকবে না। মা গো তুমি পর্দা করবা মা। আর বলা হবে
চলে যায়। আল্লাহ আকবার। যা হোক, আমি আর আমার বক্তব্য করছি না। আমি আপনাদেরকে বলি বাবা ও মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আপনারা যে যা পারবেন, যতটুকু পারবেন ঝট করে দিয়ে দেন। আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব শুধু দক্ষিণ 24 পরগনা থেকে আপনাদের মেহনতে, আপনাদের ডাকে সাড়া দিয়ে তিনি কষ্ট করে এসেছেন। ঠিক